হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা মোবাইল স্ক্রিনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বর্তমানে ভাইরাল ছবি এডিটিং। সো বন্ধুরা, আপনারা দেখেন এখানে জার্সির পিছনে যে নাম দেওয়া আছে এইখানে আপনার নাম বসিয়ে আপনার পছন্দ মতো জার্সি নাম্বার দিয়ে কিন্তু খুব সিম্পল স্টেপে আপনার মোবাইল দিয়েই এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো কিভাবে এই ধরনের ছবিগুলো জেনারেট করবেন চলুন ভিডিওটি দেখিয়ে দিই। সো বন্ধুরা, এই ধরনের ফটোগুলি এডিট করার জন্য আপনার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপর সার্চ বারে গিয়ে লিখবেন BING। এই যে এখানে দেখেন আমার সাজেস্টে চলে আসছে বিং ইমেজ ক্রিয়েটর। আপনারা এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে। এখানে দেখেন বিং ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট বিং। আপনারা এইটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনার সামনে একটা বক্স শো করবে। তার নিচেই দেখেন জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আছে। তো এখানে আমাদেরকে অবশ্যই আগে জয়েন হতে হবে, তারপরে আমরা এখান থেকে ছবি জেনারেট করতে পারবো। সো বন্ধুরা, এখানে কিভাবে আপনারা জয়েন হবেন? জয়েন হওয়ার জন্য আপনারা এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন লেখা আছে সাইন ইন। যেহেতু আমাদের এখানে আগের থেকে কোনো অ্যাকাউন্ট নয়, আমরা নতুন করে অ্যাকাউন্ট খুলবো, তো এর জন্য এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট অন। আমরা এখান থেকে এই ক্রিয়েট অনে একটা ক্লিক করব। ক্রিয়েট অনে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। এখানে আপনাকে একটা ইমেল দিয়ে আপনার এই ওয়েবসাইটটা লগ ইন করতে হবে। তো আমি এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে নেবেন। সো বন্ধুরা, এখানে জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন বন্ধুরা হোয়াট ইজ ইয়োর নেম। এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে এবং তারপর লাস্ট নেম দিতে হবে। তো আমরা ফার্স্ট নেম এখানে, যেহেতু আমার নাম সবুজ, আমি আমার এখানে সবুজ নামটাই দিব। আপনারা আপনাদের নাম বসিয়ে দিবেন। নাম বসিয়ে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হবে। এখান থেকে অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশি, আমি এখান থেকে বাংলাদেশটাই সিলেক্ট করে দেওয়া আছে। তারপর এখানে দেখেন ডেট অফ বার্থ দেওয়া আছে। আমরা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনি যে কোনো একটা ডেট অফ বার্থ দিতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো দেওয়ার পর নিচে থেকে আবার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন ইন্টার কোড লেখা আছে, মানে আপনার যে ইমেলটা এখানে দিয়েছেন সেই ইমেল নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো চলুন আমরা সেই জিমেলটার কাছে যাই। তো বন্ধুরা দেখেন আমাদের জিমেলে কিন্তু সেই কোডটা চলে এসেছে। আমরা এখান থেকে এটা ওপেন করব। এটা ওপেন করার পর বন্ধুরা এই যে এখানে দেখেন 6 ডিজিটের একটা কোড চলে এসেছে। আমরা এই কোডটা এখন ওখানে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখেন আমি সেই কোডটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর আপনারা এখান থেকে এটা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে নিচে থেকে নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে কিছু পারমিশন চাবে ওদের। তো এখানে পারমিশন অন করার জন্য এখান থেকে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা, তো বন্ধুরা এখানে দেখেন কিছু সংখ্যা দেওয়া আছে। আপনারা এখান থেকে এটা মিলিয়ে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে ভেরিফাই কমপ্লিট লেখা আসছে। তারপর এখানে দেখেন আবার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার এরকম চলে আসবে 3x। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখান থেকে সাবমিটে একটা ক্লিক করে দিব। তো বন্ধুরা এভাবে আমরা পরপর কয়েকটা হিউম্যান কন্টিনিউ করার পর আমাদের সামনে সেটা সাইন ইন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের এই সাইটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা সব কিছু কমপ্লিট করার পর এখানে দেখেন ডিসক্রাইব হোয়াট ইউড লাইক টু ক্রিয়েট। এখানে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে। আমরা যে ধরনের টেক্সট এখানে লিখব সেই ধরনের ছবি জেনারেট হবে। সো বন্ধুরা এখানে কি লিখবেন আপনারা যদি না জানেন তাহলে আমি আগে থেকেই একটা
কিছু লিখে রেখেছি, আমি এটা জাস্ট ওখানে কপি করে দেব। এই যে এখানে দেখেন এ বাংলাদেশি ফ্যান ওয়ারিং বাংলাদেশি ক্রিকেট টিমের টি শার্ট উইথ নেম এমডি সবুজ। আমার নাম যেহেতু সবুজ, আপনারা যদি এটা ক্লিক করতে চান, আপনারা যদি লিখতে না পারেন তাহলে আমার এইটা কপি করে এখান থেকে জাস্ট আমার যে নাম দেওয়া আছে সেই নামটা আপনারা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে আর যদি আপনারা এটা বাংলাদেশের জার্সি না নিয়ে যদি অন্য দেশের জার্সি নিতে চান তাহলে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা কপি করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা আছে, এটার উপরে একটা ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখেন ক্রিয়েটিং মানে আমাদের ছবিটা জেনারেট শুরু হচ্ছে। আমাদের এখানে অবশ্যই একটু লেট করতে হবে। এখানে দেখেন পাশেই দেখেন 15 লেখা আছে। আমরা এখান থেকে ফ্রিতে 15টা ছবি জেনারেট করতে পারবো। তারপর আপনি যদি আরও ছবি জেনারেট করতে চান তাহলে এখানে অন্য একটা জিমেল দিয়ে লগ ইন করতে পারেন। তো বন্ধুরা আমরা এখানে একটু অপেক্ষা করব, আমাদের ছবিগুলো কিন্তু জেনারেট হচ্ছে। দেখুন বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত ছবিগুলো কিন্তু জেনারেট হয়েছে। এখানে দেখেন কত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি হাই রেজলিউশনের ছবিগুলো জেনারেট কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখেন আমার কিন্তু জার্সির পিছনে আমার নিজের নাম দিয়েছে এবং আমি 9 নাম্বার জার্সি লিখে দিয়েছি। দেখেন পিছনে 9 লেখা আছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর একদম হাই রেজলিউশনের ছবি কিন্তু জেনারেট হয়েছে। তো এখন যদি আমি চাই এই ছবিগুলো জেনারেট করব মানে ফোনে গ্যালারিতে সেভ করে রাখবো, সেভ করার জন্য এখান থেকে এই ছবির উপরে একটা ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার পর আপনাদের নতুন একটা পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে ছবির উপরে একটু লং পেজ করে রাখবেন। তারপর এখানে দেখেন ডাউনলোড ইমেজ লেখা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা আপনারা কিন্তু দেখলেন একদম সহজ উপায়ে আপনারা কিন্তু এই ধরনের ছবি জেনারেট করতে পারেন। তো বন্ধুরা মূলত এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।